চায়ের সাথে বিস্কুট তো খাবোই, তাই না? আর সেটা যদি রাস্ক হয় তাহলে আর মন্দ কি। তবে আজ কিনে নয়, রাস্ক বানাবো ঘরেতেই। নিয়ে নিয়েছি একটা মিক্সি জার, তাতে অ্যাড করব সুজি, চিনি, এলাচের দানা আর মিল্ক। ব্যাস এটুকুনি দিয়ে গ্রাইন্ড করব। গ্রাইন্ড হয়ে গেলে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তবে তোমরা যদি চাও মিক্সিতেই ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারো। যেহেতু সুজি আছে তাই রেস্ট কিন্তু 1 ঘন্টা হয়ে গেলে আমি আবার মিক্সিতে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেব। ওর মধ্যে অ্যাড করব অয়েল, মিল্ক পাউডার, বেকিং পাউডার আর বেকিং সোডা আর সামান্য একটু নুন। আবার সবটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। একদম রানিং একটা কনসিস্টেন্সি হতে হবে। অ্যাড করব সামান্য মৌরিটা মিশ্রণের সাথে মিশিয়ে বেকিং মোল্ডে আমি ঢেলে দেবো। আমি ওভেনে বেক করেছি, তবে তোমরা গ্যাসেও বেক করতে পারো। গ্যাসে কিন্তু আরও ভালো বেক হয়, সে কেকই বলো আর বিস্কুটই বলো। আফটার বেকিং একটু ঠান্ডা করে ডিমোল্ড করব। এবার আমি স্লাইস করে করে কেটে নেব। তবে এখানে আমি একটা ভুল করেছি, একটু বেশি মোটা মোটা করে কেটে ফেলেছি, যার কারণে বেকিং টাইপটা অনেকটা বেশি লেগে গিয়েছিল। তবে তোমরা যদি কখনো বানাও একটু পাতলা পাতলা করে কাটবে, তাতে জলদি বেক হয়ে যাবে। ও হ্যাঁ, ডেসক্রিপশানে কিন্তু অল মেজারমেন্ট লেখা থাকবে। বিস্কুট তো রেডি হয়ে গেছে। এবার চটপট 1 কাপ চা নিয়ে চলে আসো আর রাস্ক ডুবিয়ে ডুবিয়ে খাও আর এনজয় করো বিকেলটা। তবে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে।